আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 24শে জুন, বুধবার। চলতি সপ্তাহে আর এক কর্মদিবস ট্রেড রয়েছে আগামীকাল, এবং আগামী সপ্তাহে চলতি মাসে মাত্র 3 দিন ট্রেড হবে, 28, 29, 30, এবং আগামী মঙ্গলবারের পরে আগামী সপ্তাহে আমাদের জুন মাস কিন্তু বিদায় নিবে আমাদের কাছ থেকে, এবং নতুন মাস আসবে জুলাই মাস। এবং গত বছর কিন্তু আমরা জুলাই মাস অনেক ভালো সময় পার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 2রা জুলাই থেকে 22শে জুলাই মার্কেট কিন্তু অত্যন্ত আপ ট্রেন্ড ছিল, এবং জুলাই মাস বিজনেসের জন্য খুবই ভালো একটা সময়। যাই হোক, চলতি বছর জুলাই মাসেও আমরা একটা ভালো বিজনেস করব বলে আশা করছি। মাসের যেহেতু শেষ দিকে, সুতরাং অ্যাডজাস্টমেন্ট থাকে, অথবা শেষের দিকে একটু সেল প্রেশার থাকে, মার্কেট একটু এলোমেলো থাকে। কিন্তু আগামী সপ্তাহ থেকে মার্কেট কিন্তু আবারও 1500 কোটির উপর ট্রেড হবে বলে আমরা আশাবাদী। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। আজকে মার্কেট দারুণভাবে কামব্যাক করেছে। 940 কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 828 কোটি টাকা, এবং কিন্তু 940 কোটি টাকা লেনদেন হয়েছে। আগামীকাল আমরা 1000 কোটির উপর ট্রানজেকশন দেখব, এবং শুধু তাই না, জুলাই মাসে, নতুন মাসে হয়তো আমরা 1500-2000 কোটি টাকার ট্রানজেকশন দেখব। আবারও মার্কেট কিন্তু গরম হবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে গত বছর জুলাই মাস খুবই ভালো ছিল। জুলাই মাস, আগস্ট মাস, এই 2টা মাস কিন্তু ভালো থাকে, এবং জুলাই মাসে আমরা এমনও হতে পারে সবকিছু ঠিক থাকলে 2000 কোটি টাকা লেনদেন ইনশাল্লাহ আমরা দেখতে পারি। কারণ জুন মাসে আমরা, চলতি মাসে কিন্তু আমরা 1529 কোটি টাকার লেনদেন দেখেছি। আর এই লেনদেন যেহেতু ভালো হবে, তখন কিন্তু সব ধরনের স্টকগুলো ভালো করবে। 1 থেকে 10 টাকার স্টক, 10 থেকে 20 টাকার স্টক, 20 থেকে 30 টাকার স্টক, লো পেইড আপ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, সব কিছু ভালো করার পসিবিলিটি রয়েছে। আজকে আমাদের 176টি কোম্পানির দাম বেড়েছে, এবং 147টি কোম্পানির দাম কমেছে, এবং টেক্সটাইল সেক্টরের 27টা কোম্পানি ভালো করেছে, ইঞ্জিনিয়ারিংয়ের 20টা, ফার্মাসিউটিক্যালের 16টা কোম্পানি কিন্তু ভালো করেছে। এবং আজকে আমরা বড় ট্রানজেকশনে পিএক্স ফার্মাকে দেখতে পাচ্ছি, ব্র্যাক ব্যাংক সাপোর্ট, এবং হচ্ছে বিডিথাই কেডিএস। আচ্ছা, এই সাপোর্ট নিয়ে একটু কথা বলা দরকার। এখানে কিন্তু স্মার্ট মানি দেখেন বড় বড় বাই প্রেশার দিয়ে রাখে। এটা কিন্তু, এই স্টকটা কিন্তু, যে স্মার্ট মানি, সেটা কিন্তু দীর্ঘদিন কালেকশন হয়েছে, এবং প্রাইস কিন্তু অনেক উপরে গিয়েছে। সুতরাং এইটা নিয়ে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। যে কোনো ধরনের এটা ভালো করতে পারে, বা এটার কিন্তু প্রাইস অনেক কম ছিল, সেখান থেকে প্রায় ডাবল রিডাবল হয়েছে। সুতরাং এইটা কেনার আগে কিন্তু আপনাকে অনেক কিছু বিবেচনা করতে হবে। আমি খান ব্রাদার্সকে আগের থেকে আমি অ্যালার্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন, 100 টাকার উপর থেকে বলেছিলাম। সি পালকে অ্যালার্ট দিয়েছিলাম, বিচ হ্যাচারি অ্যালার্ট দিয়েছিলাম, এআইএল অ্যালার্ট দিয়েছিলাম। এখন কিন্তু সাপোর্ট আমি অ্যালার্ট করছি আপনাদেরকে, যে এই স্টকটা চয়েসের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ স্মার্ট মানির বয়স কিন্তু অনেক বেশি। যে সকল স্টকের স্মার্ট মানির বয়স অনেক বেশি, 1 বছর 2 বছর ধরে আছে, বা 1 বছরের বেশি আছে, তারা কিন্তু এই যে দীর্ঘ একটা শেয়ার, যেমন ন্যাশনাল ফিড মিলের স্মার্ট পার্টির বয়স কিন্তু 1.5 বছর। অপরদিকে বিড়িথায় খেয়াল করেন, বয়স বেশি না, 1 মাস স্মার্ট মানির বয়স। স্মার্ট মানির এন্ট্রির বয়সটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ 1 মাসে কখনো স্মার্ট মানি ফিডিং দেয় না, খুবই কম, খুবই কম আছে। যেমন ইনটেক 1 মাসে আপ করে আরেক মাসে ফিডিং দেয়, কিন্তু অন্যান্য শেয়ার আমরা দেখি যে 1 মাসের শেয়ারটাকে প্লে করে শেষ করে দিয়েছে। তো এরকম দেখিনি। যাই হোক, কাশেম ইন্ডাস্ট্রিজ ভালো করছে, কাশেম ইন্ডাস্ট্রিজ ভালো করছে, এছাড়া অনেকগুলো স্টক কিন্তু ভালো করছে। তা যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখব ইন্ডেক্স কন্ট্রিবিউশনে কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল স্টক, গ্রামীণ ফোন, আইসিবি স্কয়ার ফার্মা, এগুলো ভালো করেছে এবং ভালো করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে মার্কেটের সূচক ডেইলি চার্ট, আমাদের ডিএসসি এক্সেটের ডেইলি চার্ট, সেটা কিন্তু একটা, যে আপনারা দেখতে পাচ্ছেন, আগামীকাল হয়তো আমরা আরেকটু আপট্রেন্ড দেখতে পারবো। 5616 এই মুহূর্তে অবস্থান করছে। আগামীকাল আশা করছি আমরা একটা আরো বড় ক্যান্ডেল দেখতে পারবো, পজিটিভ ক্যান্ডেল ইনশাল্লাহ, এবং আমাদের উইকলি চার্টটা কিন্তু পজিটিভ হওয়ারও পসিবিলিটি রয়েছে।
এবং আগামী সপ্তাহে নতুন মাসে জুলাই মাসে আমরা হয়তো সূচককে 5,900 ক্রস করতে দেখবো, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এবং আমাদের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু এই মুহূর্তে 6,300। এই 6,300-তে টাচ করলে কিন্তু অনেকগুলো স্টক, কিন্তু ছোট ছোট স্টকগুলো ডাবল রিডাবল হওয়ার পসিবিলিটি রয়েছে 6,300 টাচ করার আগেই। তা যাই হোক, আমরা আজকে দেখেছি টপ গেইনার লিস্টের নাহি ক্যাপ রিটেস্ট করে উঠে গিয়েছে এবং সে কিন্তু দারুণভাবে দুটা ক্যান্ডেল গতকাল এবং আজকে দুটা খুবই পজিটিভ একটা ক্যান্ডেল তৈরি করেছে, বুলিশ ক্যান্ডেল, বুলিশ মারুবুজু ছিল আজকের ক্যান্ডেলটা, দেখতে পাচ্ছেন নাহি ক্যাপ। এবং এরপরে সাইপ পাওয়ার, স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ স্টকটিতে, এবং স্টকটি কিন্তু তার যে কালেকশন জোন 6 টাকা লেভেলে ছিল। রিসেন্ট টেক্সটাইলও কিন্তু আজকে আপনারা দেখেছেন যে এটা কিন্তু রিটেস্ট করে উঠে গিয়েছে। সোনারগাঁ টেক্সটাইল, এই সোনারগাঁ টেক্সটাইল যদি কোনোভাবে 91 টাকা ক্রস করতে পারে, যেহেতু এটা একটা ব্রেকআউট জোনে রয়েছে, ব্রেকআউট মোমেন্টে রয়েছে, 91 টাকা ক্রস করতে পারে, এটা কিন্তু 3 ডিজিট হওয়ার পসিবিলিটি রয়েছে। এভাবে করে অনেকগুলি স্টকে কিন্তু আমরা স্মার্ট মানি দেখতে পাচ্ছি। কেডিএস ভালো করেছে আজকে। তারপরে বড় লেনদেনের ভিতরে আমরা দেখেছি যে মাস্টার মশাই বিডি থাই 1,06,00,000 ভলিউম দারুণভাবে কামব্যাক করেছে স্মার্ট মানি। এছাড়া আমরা কাশেম ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছি, স্মার্ট মানি কিন্তু ফুল রানিং অবস্থায় রয়েছে। এবং আরও কিছু স্টক কিন্তু সামনের সপ্তাহে হয়তো উঠে আসবে ইনশাল্লাহ, ছোট ছোট যে স্টকগুলো রয়েছে। তা যাই হোক, বেক্সিমকো নিয়ে কথা বলতে চাই। বেক্সিমকো কিন্তু এই মুহূর্তে ফ্লোর যেহেতু প্রতিদিন 5 কোটি শেয়ার সেলে থাকে, 5 কোটি শেয়ারের আজকেরও ভ্যালু প্রায় 150 কোটি টাকা। আপনারা দেখেছেন 30 টাকা করে যদি গুণ দেওয়া হয়, 5 কোটি শেয়ারের ভ্যালু কিন্তু 150 কোটি টাকা হয়। তা আমার যেটা ধারণা, ব্যক্তিগত মতামত, এইটা কিন্তু আবারও 20 টাকার নিচে, 13 থেকে 15 টাকা বা 20 টাকার নিচে কিন্তু আসার পসিবিলিটি রয়েছে। সুতরাং এইটা বাই করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হুট করে বাই করা যাবে না। আমি মনে করি এটার বেস্ট বাই জোন 20 টাকার আশেপাশে, সেটা 20, 22 বা 20-এর নিচে হতে পারে, এরকম প্রাইজিংয়ে হতে পারে। তা যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর আমরা ছোট স্টকগুলোর ভিতরে আইবিপি নিয়ে কথা বলেছি। আইবিপির স্মার্ট মানি শেয়ারটাকে এমনভাবে প্রেশারাইজ করে রাখে, প্রতি কিছুক্ষণ পর পর সে কিন্তু প্রচুর সেল বসায়, প্রচুর সেল প্রেশার দেয়। আজকে আমরা 1570-এ সেল প্রেশার দেখেছি 3 লাখ, 1580-তে 2 লাখ সেল প্রেশার, 1590-তে 1,35,000 সেল প্রেশার। সাধারণ বিনিয়োগকারীদের যে সেল থাকে তার সাথে কিছু অ্যাড করে কিন্তু লাখের উপর সেল প্রেশারটা সে বসায় দেয় এবং খুব দ্রুত শিফটিং করে। আসলে স্মার্ট মানির অ্যাকোমোডেশন জোনগুলোতে কিন্তু স্মার্ট মানি এমনভাবে ভয় দেখায় সেল প্রেশার দিয়ে, যেন সাধারণ বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ারটি অল্প দামে সেল করে দেয়। তা এই স্টকটি কেন আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, এই কারণে আইবিপি বা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল তারা কিন্তু 2025-এ লাস্ট ইয়ারের জুলাইয়ে তারা কিন্তু এই যে এক্সপোর্ট করছে, মেডিসিন এক্সপোর্ট করছে আফগানিস্তানে। দেখতে পাচ্ছেন একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নিউজ, যে সালার ইউসুফ জারি ফার্মা লিমিটেড উইল অ্যাক্ট এজ এ সোল এজেন্ট ইন আফগানিস্তান। এবং এটা 15 বছরের কন্ট্রাক্ট, 2025 থেকে 2040 সাল পর্যন্ত কন্ট্রাক্ট, এবং মিনিমাম অর্ডার ভ্যালু হবে $1,000,000, $1,000,000, এবং পেমেন্ট টার্ম হবে 40% অ্যাডভান্স টিটি এবং 60% প্রি শিপমেন্ট। এবং এটা চিটাগাং পোর্ট থেকে কিন্তু এক্সপোর্ট হবে মেডিসিন। তা এই যে বিষয়টা, যে আইবিপি কামব্যাক করছে ছোট স্টকগুলোর ভিতরে, ফার্মাসিউটিক্যালের ভিতরে। তা ফার্মাসিউটিক্যাল স্টকগুলো সাধারণত আপনারা জানেন মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, মেডিসিন লাগেই। এবং এই ছোট ছোট স্টক, প্রমিনেন্ট স্টকগুলো কিন্তু আগে অনেক প্রাইসে ছিল, অনেক হাই প্রাইস ছিল, সেখান থেকে একটা বটম লেভেল প্রাইসে কিন্তু স্মার্ট মানি কালেকশন করছে 15 টাকা লেভেলে। তা ফার্মাসিউটিক্যাল সেক্টর তো খুবই রিনাউন্ড একটা সেক্টর, এবং এই সেক্টরের এই ছোট ছোট স্টকগুলো যেগুলো প্রমিনেন্ট, ফিউচার ব্রাইট, সেই স্টকগুলো আমি মনে করি, এই যে স্টকগুলো যেহেতু একটা আপ ট্রেন্ড রয়েছে, আপনারা যদি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকেন দেখবেন একটা ফুললি আপ ট্রেন্ডে রয়েছে। এই স্টকগুলো ইজিলি কিন্তু মার্কেট যখন 2,000 কোটি 1500 কোটি টাকা লেনদেন হবে, এগুলো কিন্তু ইজিলি 22 থেকে 25 টাকা যাওয়ার পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি মনে করি যে স্মার্ট মানি যে অ্যাকুমুলেশন জোন, এই 15 টাকার আশেপাশে এই জোনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কালেকশনের।
এবং এটা যেহেতু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে, ফিউচার ব্রাইট আমরা দেখতে পাচ্ছি, এবং স্মার্ট মানির এখানে কিন্তু লাইভ ট্রেডে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, যে কিছুক্ষণ পর পরে কিন্তু সে বড় ভলিউমে সেল প্রেশার দেয় প্রত্যেকটা বিডে। আজকে আমরা দেখেছি 15.40, 15.50, 15.70, 80, 90, 16 টাকা প্রত্যেকটা বিডে। সাধারণ বিনিয়োগকারীদের অল্প কিছু শেয়ার সেল থাকে, তার সাথে কিন্তু সে 1 লাখ অ্যাড করে দেয় বা 80,000, 90,000 অ্যাড করে দিয়ে এরকম ফিগার তৈরি করে। স্মার্ট মানির অ্যাক্টিভিটিস কিন্তু আমরা সবসময় এটাকে অবজার্ভ করছি, আইপিবি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, এবং এই অ্যাকোমোডেশন জোনে কিন্তু যদি শেয়ারটা নেওয়া যায়, আমি মনে করি এটা কিন্তু একটা ব্রাইট ফিউচার হতে পারে, যেহেতু মার্কেটে যখন 2,000 কোটি টাকা লেনদেন হবে, 1500 কোটি লেনদেন হবে, আবারও এই ছোট শেয়ারের টান আসবে, এটা কিন্তু ইজিলি 20 টাকা ক্রস করার পসিবিলিটি রয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু এটা একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং আমরা এটার যে চার্ট সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে খুবই বটম লেভেল জোনে রয়েছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, 019290229117, আমাদের এই মাসে এবং আগামী মাসের পেমেন্ট হচ্ছে 1200 টাকা। আজকে 24শে জুন, যারা পেমেন্ট করবেন জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত মেয়াদটা ভ্যালিডিটি থাকবে। এবং স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে।